কোটা আন্দোলন আদালতে মীমাংসিত বিষয়। এরপরও নানা ধরনের দফা দিয়ে আন্দোলন হচ্ছে। আন্দোলনের ধরন দেখে মনে হয় এটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিল। ২৯ জুলাই সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচনার আয়োজক মুক্তিযুদ্ধের সপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, কোটা সংস্কার নিয়ে ছাত্রদের যা প্রত্যাশা ছিল তার চেয়ে বেশি পেয়েছে। আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাবো, তাদের যে দাবিটা ছিল যে আমাদের চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের, সেই কোটা সংস্কার যৌক্তিক শুধু নয়, ছাত্রদের দাবির চেয়েও বেশি পরিমাণ তাদেরকে সংস্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা নিয়ে আর কোনো আন্দোলন করার সুযোগ থাকতে পারে না। আমি ছাত্র সমাজকে অনুরোধ করব যে ছাত্র সমাজ যেন এই স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তি, এই রাজাকার আলবদর, এই জামাত ইসলামী এবং এই বিএনপির তারা ঢাল হিসেবে যেন ব্যবহৃত না হয়। তাদের অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা আপনার সন্তানকে বুঝে ঘরে নিন, এই অপশক্তির ঢাল হিসেবে যেন আপনার সন্তানরা ব্যবহৃত না হয়। সন্ত্রাস, নাশকতা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এমপি। তিনি এ সময় বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তারা যেন ঢাল হিসাবে ওই অপশক্তিকে আর সুযোগ না দেয়। জাতির পিতাকে হত্যা করবার পর ওই অপশক্তি কিন্তু বারবার চেষ্টা করেছে, আজও চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকি। আর এই সাধারণ ছাত্রদের প্রতি আমাদের হানিফ ভাই বলেছেন, আমাদের প্রধান আলোচক, আসলে তো তাদের দাবি পূরণ হয়েছে। সুতরাং তারা যাতে আর ঢাল হয়ে ওই অপশক্তিকে যাতে আর সুযোগ করে না দেয়। মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছেন, দলমত নির্বিশেষে সকলের দায়িত্ব নেবেন, কিন্তু দুষ্কৃতিকারীদের দায়িত্ব কেউ নেবে না। দুষ্কৃতিকারী যারা, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, না হলে এই দেশ টিকবে না। আমি মনে করি যে এই ছাত্র আন্দোলনকে ঘিরে এটি শুধুমাত্র দেশের ভিতরে না, এটা দেশি বিদেশি শক্তির একটি ষড়যন্ত্রের অংশ ছিল। এটা শুধুমাত্র একটা ছাত্র আন্দোলনকে ঘিরে একটি গোষ্ঠীর আন্দোলন আমি এটা মনে করি না, এর পেছনে আন্তর্জাতিক শক্তিও জড়িত আছে। বাঙালির যতবার ক্রান্তিকাল এসেছে ততবার বাঙালির শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত। যতবার বঙ্গবন্ধুর কাছে ফিরে যাওয়া যায় ততবার সমাধানের সুস্পষ্ট পথও পাওয়া যায়। যতবার সাহস হারায় ততবার অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে জাতির পিতা। এবং সংবিধানে লেখা সুস্পষ্ট নির্দেশনা, মূলনীতি, সেটি ৭.৫ কোটি বাঙালির লড়াইয়ের স্বর্ণাক্ষরে লেখা। এই ৩ ধাপের আন্দোলনটা কিন্তু ক্রমশ, প্রথমে যখন ছাত্রদের আন্দোলন ছিল তখন কোটা সংস্কার, তারপরে কোটা সংস্কার আন্দোলনের ভেতরে যারা অনুপ্রবেশ করলো তারা কোটা বাতিলের আন্দোলন করলো, তারপরে যখন জামাত, বিএনপির সশস্ত্র ক্যাডাররা ঢুকে গেল তখন বৈষম্য বিরোধী আন্দোলনের শিরোনাম দেয়া হলো। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আসলে আমরা কি মৃত্যু চেয়েছিলাম? মৃত্যু কেন, আমরা কি এক ফোঁটা রক্ত ঝরুক সেটা চেয়েছিলাম? আমি হাত কলমে প্রমাণ দিতে পারি, আমরা এক ফোঁটা রক্ত ঝরুক সেটা আমরা চাইনি বলেই ১ জুলাই থেকে শুরু হওয়া এই আন্দোলনে ১৫ তারিখ পর্যন্ত কাউকে ফুলের টোকা দেওয়া হয়নি। গৌরব ৭১-এর সাধারণ সম্পাদক FM শাহিন এ সময় বলেন, আন্দোলনে পেছনে থেকে স্বাধীনতা বিরোধী শক্তি তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ছাত্রদের সামনে রেখেছে, যার ফলে আজ মায়েদের কান্না শুনতে পাচ্ছি। যারা এই হত্যাকাণ্ডে জড়িত সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শাহিনুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শেখ মেহেদী হাসান, গৌরব ৭১-এর সভাপতি SM মনিরুল ইসলাম মনি, বিবার্তা 24.net-এর সম্পাদক বানী ইয়াসমিন হাসি, গৌরব ৭১-এর সহ-সভাপতি হাবিবুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম, সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন ভূঁইয়া সহ আরও অনেকে।